ভারতের বিধানসভা নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক প্রাঙ্গণ। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে ভোট শূন্য করার অঙ্গীকার নিয়ে কলকাতার ভবানীপুর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে অংশ নিচ্ছেন দেশটির বিনোদন জগতের একাধিক তারকাও। কলকাতা থেকে ভাস্কর সর্দার রিপোর্টে বিস্তারিত। পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রোড শো করে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে ভবানীপুরবাসীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি তাদেরই পরিবারের একজন। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। একইভাবে ভোট প্রচারণার মধ্যে থেকেই এদিন মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা ও পরিচালক রাজ চক্রবর্তী। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা জিতে গেছি, জিত তো আমরা নেবই, কিন্তু কত ভোটে জিতবো সেটাই হচ্ছে দেখা। 3 টাইমস 4 টাইমস মার্জিনে আমরা অবশ্যই জিতবো। অপরদিকে গণসংযোগ করছেন বিজেপির তারকা প্রার্থীরাও। এবারে অভিনেত্রী রূপা গাঙ্গুলি প্রার্থী হয়েছেন দক্ষিণ 24 পরগনার সোনারপুর আসনে এবং হিরণ বিজেপির টিকিট পেয়েছেন হাওড়া জেলার শ্যামপুর আসনে। আর এসব তারকাদের দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণরাও। তবে তারকাদের মধ্যে কারা শেষ হাসি হাসবে আর কারা ভোট পরাজিত হয়ে আবার ফিরে যাবেন বিনোদন জগতে তা জানা যাবে আগামী 4ই মে ভোটের ফল ঘোষণার দিন। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।